নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন তো শীত পড়েছে, সবার ঘরে ঘরেই প্রায় সর্দি কাশি তো লেগেই রয়েছে। তো তারই একটা সলিউশন নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চ্যবনপ্রাশ। তো অবশ্যই তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি এই রেসিপিটা তোমাদের দেখে তোমরা খুব উপকৃত হবে, আর এটা তোমরা প্রায় 1 বছরের মতো স্টোরও করতে পারবে। তো চলো, আজকে আমি আমলকি দিয়ে বানাবো চ্যবনপ্রাশ। তো এবারে আমি এই আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এবারে এটাকে আমি জল দিয়ে প্রায় 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তার কারণ আমলকির মধ্যে অনেকটাই নোংরা থাকে। তো তার জন্যে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বারবার, প্রায় 3-4 বার মতো। তো এটা আমাদের প্রায় ধোয়া হয়ে গেছে 3-4 বার মতো। এবারে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি এগুলোকে আমলকিগুলোকে সেদ্ধ করে নেব। তো সব আমলকিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমরা এটাকে প্রায় 3 থেকে 4টে মতো সিটি মরে দেবো, যাতে আমাদের আমলকিগুলো খুব ভালো সুসেদ্ধ হয়ে যায়। তো আমাদের 4-5টা সিটি পড়ে গেছে। তো এবারে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 4-5টা মতো ছোটো এলাচ, একটা জয়িত্রীর ফুল, 6-7টা মতো লবঙ্গ, এখানে একটা দারচিনি নিয়েছি, এখানে প্রায় 10-12টা মতো গোলমরিচ নিয়েছি, আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তো এগুলোকে এবার আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে সব মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তো আমার একটু তেজপাতা দিয়ে নাড়তে অসুবিধে হচ্ছিল, তো সেই জন্যে তেজপাতাটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিলাম, তাহলে আমাদের নাড়তে একটু সুবিধে হবে, আর আমাদের মশলাটাও খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে। তো একদম লো হিটে করে কাজটা তোমরা করে নেবে। তো যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এর মধ্যে থেকে, তখনই ভাববে এটা রেডি হয়ে গেছে মশলাটা। এটা এবার ঠান্ডা হোক, তারপরে গুঁড়াবো। তো ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি তুলসী পাতা, আর এখানে আদা টুকরো করে নিয়েছি, আর এখানে আমি খেজুর নিয়ে নিয়েছি। তো খেজুরের ভেতরে যেহেতু বীজ থাকে, তো সেই জন্যে বীজগুলোকে আমি খেজুরের থেকে বের করে নিচ্ছি। বীজগুলোকে বের করে আমি ফেলে দেবো, তো বীজগুলোর তার দরকার নেই। তো সেই জন্যে সব বীজগুলোকে আমি খেজুরের ভেতর থেকে সব বীজকে আমি বের করে নিচ্ছি। তো দেখো, সব বীজ আমাদের বের করা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তো এবারে এগুলোর আমরা পেস্ট বানিয়ে নেব। খেজুর, তুলসী পাতা, আর যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। তো সব দিয়ে এর একটা আমরা একদম ফাইন স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো, আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। তো সেটাও এবারে আমরা একটু গুঁড়িয়ে নেব, একদম ফাইন একটা গুঁড়ো করব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। তো দেখো, আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, গুঁড়ো মশলা। তো এবারে আমাদের আমলকিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি ফিরে আসছি। তো এবারে এখানে দেখো, আমি প্রায় 1 বাটি মতো আমি গুড় নিয়ে নিয়েছি। এটা আমার আখের গুড়। তোমরা চাইলে খেজুরের গুড়ও নিতে পারো, কিন্তু চিনির ইউজ একদমই এখানে করবে না। তো চলো, এবারে আমাদের আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে। তো আমলকির ভেতরেও দেখো অনেক একটা বীজ থাকে। তো এই বীজটাকেও আমি একটু বের করে নেব সব আমলকির ভেতর থেকে, যাতে আমাদের বীজটা একটু আলাদা হয়ে যায়। তো বীজগুলোর তো দরকার হয় না, তো সেই জন্যে এই বীজগুলোকেও আমরা ভালো করে বের করে আলাদা করে নেব। তো সব আমলকির থেকে আমি সব বীজগুলোকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবারে এর আমরা একটা পেস্ট তৈরি করব। তো তার জন্য মিক্সার জারের মধ্যে আমি সব আমলকিগুলোকে নিয়ে নিচ্ছি। তো এবারে আমি এখানে একটুখানি জল দিয়ে দেব। একটুখানি জল দিয়ে পেস্ট করলে আমলকিগুলো খুব সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যায়। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের আমলকির যে পেস্ট, সেটা একদম রেডি হয়ে গেছে। কতটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে জল দেওয়ার জন্যে। তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই ঘি দেবে, কোনো রকম সাদা তেল বা সর্ষের তেল বা বাটার কিছুই দেবে না। এটা যেহেতু একটা ঔষধি, তো সেই জন্যে এটাতে তোমরা ঘিয়েরই ইউজ করবে, তাহলে এর রেজাল্টটা খুব বেশি ভালো পাবে। তো এবারে ঘিটা আমাদের গলে এলে, এবারে যে আমাদের আমলকির যে পেস্টটা, সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে নেব।
দিয়ে এটাকে নাড়তে নাড়তে এই যে আমলকির মধ্যে যে জলটা আছে হালকা, সেই জলটাকে আমরা শুকিয়ে নেব, যাতে আমলকির মধ্যে কোনো জল ভাব না থাকে। তো তার জন্যে এটাকে আমরা নেড়ে চেড়ে আমলকিটাকে ভালো করে জলটা শুকিয়ে নেব। তো খুব ভালো করে এটা নাড়তে থাকবে, তাহলেই দেখবে এর জলটা শুকিয়ে এসছে। তো তোমরা পুরো কাজটা লো টু মিডিয়ামে করেই করবে, একদম আঁচ বাড়াবে না, তাহলে এটা খারাপ হয়ে যেতে পারে, নিচে লেগে যেতে পারে। তো দেখো আমলকিগুলো আমাদের জলটা শুকিয়ে এসছে আমলকির। তো এবারে আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি বিট নুন, হাফ চামচ মতো। তো এটা বিট নুনই আমি দিয়েছি, যে আমাদের যে রেগুলার নুনটা হয় সেটা আমি ইউজ করিনি, আমি বিট নুন দিয়েই জিনিসটা করছি। তো সবটা দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আমাদের নুনটা ভালো মতো করে মিক্স হয়ে যায় তার জন্যে। তো সবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো আমলকির জলটা অনেকটাই শুকিয়ে এসছে, দেখে আশা করি বুঝতেই পারছো। তো এবারে আমাদের যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টা আমি দিয়ে দিলাম। তো তোমরা কিছু মনে করো না, আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য গুড়টা ধাওয়া আমি দেখাতে ভুলে গেছি, তারপরে আমি অন করেছি দেওয়ার পর। তো গুড়টাকেও আমি ভালো করে গলিয়ে নিচ্ছি। তো তোমরা অবশ্যই গুড়ই দেবে, সে আখের গুড় হোক বা খেজুরের গুড় হোক, যে কোনো গুড়ই তোমরা দিতে পারো, কিন্তু চিনি একদমই ইউজ করবে না, যেহেতু আমাদের ওষুধি জিনিস, তো চিনি ইউজ করা একদমই ঠিক না, যেহেতু হেলদি এটা। তো দেখো আমাদের গুড়টা পুরোই গলে এসছে, আশা করি দেখে বুঝতেই পারছো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে খেজুর, তুলসী পাতার আদাটা যে আমি বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো সেটা দিয়েও আমি এখানে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, যাতে এটা আমাদের খুব ভালো করে মিশে যায় ভালো সুন্দরভাবে। তো সবটা আমরা ভালো করে মিক্স করে নেব। তো আমি বারবারই বলছি, একদম তোমরা লো টু মিডিয়ামে রেখে কাজটা করবে, নাহলে এটা নিচটা লেগে যেতে পারে। তো এইভাবে করে আমি নাড়তে নাড়তে পুরো জিনিসটাকেই ভালো করে শুকিয়ে নেব। এর মধ্যে একদমই জল থাকবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা আস্তে আস্তে আমাদের চেঞ্জ হতে থাকছে। তো একদমই যে চ্যবনপ্রাশের যে কালারটা সেটাই এটা আসবে। তো এটা আমি আস্তে আস্তে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখো এর কালারটা চেঞ্জ হতে থাকছে, আর এটা জলটা আমাদের শুকোতে থাকছে, একদম পুরো কড়াই থেকে ছেড়ে আসতে শুরু করেছে। তো শীতকালে এই ওষুধটা থাকলে, মানে এই চ্যবনপ্রাশটা থাকলে তোমরা একদম সর্দি কাশি জ্বর সবের থেকে মুক্তি পেয়ে যাবে। বাচ্চা বলো, বয়স্ক মানুষ বলো, সবাই এটা খেয়ে খুব উপকৃত হবে, এইটুকু আমি বলতে পারি। তো দেখো আমাদের যে চ্যবনপ্রাশটা সেটা দেখো প্রায় শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াই থেকেও প্রায় ছেড়ে আসছে। তো এবারে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো মধু। তো মধুটাকে দিয়েও আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি, যাতে মধুটা আমাদের ভালো করে মিক্স হয়ে যায়। তো মধুটা আমাদের খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমরা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। দিয়ে আমরা এইভাবে করে আবারও এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো মশলার সাথে মিক্স করে নেব, যাতে গুঁড়ো মশলার যে ফ্লেভারটা সেটা পুরোটা এর মধ্যে চলে আসে। তো আমাদের আমলকি দিয়ে যে আমাদের চ্যবনপ্রাশ সেটা আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি নাবিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে একটা কৌটোর মধ্যে আমি ভরে নেব। তো দেখো আমি একটা বাটিতে নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে একটা কৌটোতে ভরে রেখে দেব। তো তোমরা এটা প্রায় 1 বছরের মতো স্টোর করতে পারবে, কোনো রকম অসুবিধে হবে না, কোনো রকম খারাপ হবে না। আর এটা সর্দি কাশি জ্বর সবেতেই একটা খুব সুন্দর, একটা খুব ভালো তোমাদের ঔষধি বলতে পারো, যেটা সবাই বাজার থেকে কিনে খায়। তো বাজার থেকে কিনে খেতে তো অনেকটাই দাম পড়ে যায় সবার পক্ষে, তো কেনার তো এটা সম্ভব হয় না। তো সেই জন্যে তোমরা এইভাবেই ঘরে তৈরি করে নিতে পারো চ্যবনপ্রাশ। তো চলো এবার আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, আমাদের একটু ঠান্ডা হয়ে গেছে। তো এবারে আমি এটাকে সম্পূর্ণ কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। তো এটা তোমরা সকালে বলো, মানে একদম মর্নিংয়ে কিংবা রাত্রে ঘুমানোর আগে তোমরা এটা খেয়ে নিতে পারো, 1 চামচ করে খেয়ে নেবে, তাহলে দেখবে তোমরা অনেকটাই উপকার পাবে। তো রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার রেসিপি দেখতে থেকো। তো চলো আজকের জন্য এতটুকুই, সাথে থেকো আর আমাকে কমেন্টে জানিও যে আমার রেসিপিটি কেমন লাগলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো দেখা হচ্ছে পরের দিন,
সবাই ভালো থেকো। টাটা।